আমরা দেখতে পাই মাঝ সমুদ্রে একটি ছোট জাহাজ যাচ্ছিল। তো সেই জাহাজে অনেকগুলো মানুষের সাথে এমা নামের একটা মেয়েও ছিল, যার মনটা অনেক খারাপ ছিল। তো সেই সময় তার বাবা কিং তাকে হাসানোর চেষ্টা করে এবং তাকে একটা হকি টকি হচ্ছে উপহার দেয়, এবং যেটা দেখে এমা অনেক খুশি হয়ে যায়। তো তার মেয়ের খুশি দেখে তার অনেক ভালো লাগে, কিন্তু তখনই দেখতে পারে যে সামনের থেকে অনেকগুলা মাছ ভয়ে ভয়ে বিপরীত দিকে দৌড়াচ্ছে। তো তখন এই জাহাজের লোকেরা বুঝতে পারলো যে সামনে থেকে কোনো ভয়ঙ্কর দানব আসতে চলেছে। তো সে সময় হচ্ছে জাহাজের ক্যাপ্টেন দেখতে পায় যে হচ্ছে রেড সিগন্যাল জ্বলতেছে, এবং সেই সময় খুব জোরে সজোরে সে পানিটি ধাক্কা মারে জাহাজে, এবং জাহাজটি সঙ্গে সঙ্গে খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং জাহাজে থাকা মানুষগুলো সবই পানিতে পড়ে যায়। এবং পানিতে পড়ার পরে বেশ কিছু মানুষ আহ কোনো একটা কিছু সাহায্যে ভেসে থাকতে পারে, এবং কিছু কিছু মানুষ পানিতে ডুবে যায়, এবং বেশ কিছুক্ষণ পর অচেতন অবস্থায় একটা দ্বীপে পৌঁছায়। তো কিছুক্ষণ পরে কিং এর জ্ঞান ফিরে, এবং হচ্ছে সে লক্ষ্য করে দেখে অনেক মানুষই আছে কিন্তু তার মেয়ে আশেপাশে নাই, এবং সে মেয়েটির হকি টকি এখানেই পড়ে আছে। তো কিং একদম ভেঙে পড়ে আর অনেক হচ্ছে চিৎকার চেঁচামেচি করতেছিল যে তার মেয়েটা কোথায় গেল, তার মেয়েটা হয়তো মারাই গেল। তো আসলে পরিবেশটা অনেকই দুঃখজনক হয়ে ওঠে, কারণ অনেক লোক মারা গেছিল, অনেক লোক আধমরা হয়ে ওখানে পড়েছিল। এদিকে কিং এর অতিরিক্ত কান্না, আর আশেপাশ দিয়ে তার বিভিন্ন জায়গায় তার জাহাজের বিভিন্ন ধরনের লোক ওখানে হাত নাড়াচ্ছিল। তো কিং আশা করছিল হয়তো তার মেয়েকে খুঁজে পাবে। তখনই দেখে একটা বিশাল বড় সাপ। সে আসলে তারা ভুল করে অ্যামাজন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছিল। আসলে অ্যামাজন জঙ্গলে এত বড় বড় এত ভয়ঙ্কর ধরনের পানি আছে যে হচ্ছে মানুষ কল্পনাও করতে পারে না। বিশাল বড় একটি সাপ আসে এবং বেশ কয়েকজনকে গিলে ফেলে। তো সেখানেই এমা ছিল। এমাকে দেখে আমার বাবা তার কাছে যাওয়ার খুবই চেষ্টা করছিল। আসলে কিংকে অনেক লোকজন ধরে রাখছিল, কারণ সেখানে যদি যায় তাহলে সেও মারা যাবে। তো কিছুক্ষণের মধ্যেই এমাকে সাপটি গিলে ফেলে এবং হচ্ছে সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। আসলে জঙ্গলের মধ্যে ঢোকার মতো কারো সাহস হচ্ছিল না। তো সেই সময় কিং খেয়াল করে দেখে হকি টকির মাঝখানে কোন রকম আওয়াজ আসছে, তার মানে তার মেয়ে হয়তো এখনো জীবিত আছে। তাই কিং সিদ্ধান্ত নেয় সে জঙ্গলের মধ্যে যাবে এবং তার মেয়েকে উদ্ধার করবে। তো কিং এর এই সাহস দেখে এবং ভালোবাসা দেখে তার মেয়ের প্রতি অনেকেই তার সাথে যেতে রাজি হলো, আবার অনেকেই যেতে চাইলো না। তো তারপরে হচ্ছে তাদের মধ্যে কেউ একজন ফোনের মাধ্যমে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। ওই সময় হঠাৎ করে একজন লোককে পিছন থেকে জঙ্গলের মধ্যে থেকে একটা অদৃশ্য শক্তি আসে এবং হচ্ছে তাকে ধরে নিয়ে চলে যায়। তো তারা বুঝতে পারে না আসলে সেটা কি, এবং তারা সেইটা নিয়ে অনেক ভয় পেয়ে যায়, এবং তারপরে তাদের চোখের সামনে তাদের আরেকটা একটু বন্ধুকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসে আমাজন জঙ্গলের একটা বড় পানি। তো তারপরে তারা সবাই মিলে ভিতরে ঢোকে এবং হচ্ছে সেই সাপটি যাদেরকে হচ্ছে খেয়েছিল তাদেরকে খাওয়ার পরে ওগলায় দিয়ে, এবং হচ্ছে তার যে গুহার মধ্যে সেখানে সাপটা অবস্থান করে। তো সবাই মিলে সেখানে আসতেছিল। আসার পরে হচ্ছে তারা লুকিয়ে লুকিয়ে হচ্ছে ফলো করতেছিল। আসলে তাদের মধ্যে থেকে ক্যাপ্টেন জীবিত ছিল এবং বেশ কিছু মানুষ জীবিত ছিল, কারণ বড় বড় অজগর সাপলা তারা হচ্ছে শুধুমাত্র গিলে খায় এবং কিছুক্ষণ পরে ওগলায় দেয়। তো অধিক খাবার হলে পুরোপুরি ওগলায় দেয়। তো এই সময় ওগলানো ব্যক্তির থেকে হচ্ছে যারা জীবিত ছিল তারা আমাকে তোলার চেষ্টা করতেছিল, এবং যারা বাইরে ছিল তারা এখানে প্রবেশ করলো এবং হচ্ছে সবাই মিলে আমার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু আমার সাথে কথা বলার আগে সেই সাপটা বাধাগ্রস্ত ছিল তাদের সামনে। তো তারা হচ্ছে যেহেতু জঙ্গলের মধ্যে ঢুকেই পড়েছে, তাদের মাঝে এখন একটাই কাজ, সেটা তাদের হচ্ছে সবার একসাথে এখান থেকে বের হতে হবে। তো বের হতে হলে অবশ্যই এইসব ভয়ঙ্কর পানির সাথে লড়াই করতে হবে। তো তৎক্ষণাৎই ডিমের মধ্যে থেকে ওই সাপেই একটা ছোট বাচ্চা বের হয়ে আসে। আসলে ছোট বলতে সেই সাপটা এতটাই বড় ছিল, সেই হিসাবে ছোট, কিন্তু সেই সাপটা ডিম থেকে যেটা বের হয়েছিল সেটা অনেক বড়। তো তখনই একটা মুরব্বি করে লোক বলতে থাকে যে আমরা এই জঙ্গল থেকে এখনই বের হয়ে যাব, আর হচ্ছে সেই মেয়েগুলো ভিতরে আসা থাক, তাদেরকে নেওয়ার দরকার নাই। এটা বলে তারা লড়াই করতে থাকে। তো তখন সাইড থেকে তাদের জাহাজের আরেকটা যাত্রী বলে নিজেদের মধ্যে লড়াই করলে আমরা কেউ বাঁচতে পারবো না। তাই এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
আমরা সবাই মিলে একজোট হই এবং কাজ করি আর এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। এদিকে আমার বাবারা ছিল পাহাড়ের এইদিকে আর আমার ছিল ওইদিকে। তো তারা এখন ২ টি দলে বিভক্ত হয়েছিল। আর এইদিকে জঙ্গলের মধ্যে একটা লোক পানির উদ্দেশ্যে গিয়েছিল নদীর ধারে। তো তখনই দেখতে পারে জঙ্গলে ধোঁয়াশা হয়ে অনেকগুলা উড়ন্ত মাছ তাদের দিকে রুখে আসতেছে। আর সেই মাছগুলো এতটাই ভয়ংকর ছিল তারা উড়ন্ত উপরে মানুষকে একদম খেয়ে ফেলতেছে।